রিয়েলমির সি সিরিজের ফোনগুলো 10 থেকে শুরু করে প্রায় 15,000 টাকার উপরে বাংলাদেশে পাওয়া যায়। আর এই সিরিজের C55 ফোনটা অ্যাপলের নতুন ডাইনামিক আইল্যান্ডের ফিচারের সাথে আসবে। হ্যাঁ গাইস, অ্যাপল আইফোন 14 প্রো সিরিজে যে ডাইনামিক আইল্যান্ড ছিল সেই মিনি ক্যাপসুল টাইপের ফিচারের সাথে আসবে রিয়েলমি C55 স্মার্টফোনটা। এছাড়া এই ফোনটার পেছনের ডিজাইন মারাত্মক লেভেলের। ওপো রেনো 9 সিরিজের কথা তো মনে আছে সবার, সেই রকম ডিজাইন প্যাটার্নের সাথে আসবে রিয়েলমি C55 স্মার্টফোনটা আগামী 7ই মার্চ। তো কি থাকছে ফোনটার ভেতরে, বাংলাদেশে খবর নাগাদ আমরা কেমন প্রাইসে পাবো সেটাই জানাচ্ছি এই ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রিয়েলমি C55 এর পেছনে ডুয়াল ক্যামেরা কাটআউট রয়েছে, আর এই ক্যামেরা কাটআউটগুলো ফ্রেম থেকে অনেকটা বাইরে বেরিয়ে আসছে, যার কারণে কিনা অনেকটা প্রিমিয়াম টাইপের দেখতে লাগছে এই ফোনটার ব্যাকশেল। এছাড়া এই স্মার্টফোনটার ফ্রন্টে থাকবে এবার বিশাল আকৃতির 6.72 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে। তাছাড়া শুধুমাত্র এটাই নয়, 90 হার্জের স্মুথনেস মানে রিফ্রেশ রেট থাকবে ফোনটার ডিসপ্লের মধ্যে। আর এই কারণে স্ক্রল করে অথবা ইউটিউব ফেসবুক ব্রাউজিং করে অনেক বেশি স্মুথ আর মাখনের মতো মনে হবে রিয়েলমি C55 ফোনটি। মনে হবে না যে আপনারা কোনো বাজেট ক্যাটাগরির স্মার্টফোন ইউজ করছেন। সো এই ডিসপ্লের আরও একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে পাঁচ হোল কাটআউট। হ্যাঁ ভিউয়ার্স, C55 স্মার্টফোনে 5 হোল কাটআউট থাকবে, আর এখানে আইফোন 14 প্রো সিরিজের মতোই ডাইনামিক আইল্যান্ডের ফিচারকে ইউজ করবে রিয়েলমি। যদিও কিনা এই ফোনটার ফ্রন্ট ক্যামেরাটা শুধুমাত্র 8 মেগাপিক্সেলের। তাছাড়া রিয়ার সাইডে থাকবে 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে 2 মেগাপিক্সেলের একটা ফালতু ম্যাক্রো অথবা ডেপ ক্যামেরা সেন্সরকে ইউজ করবে রিয়েলমি দ্বিতীয় ক্যামেরা হিসেবে। আর এই ক্যামেরা দ্বারা সর্বোচ্চ ফুল HD রেজলিউশনের ভিডিও শুট করা পসিবল। নাইট মোডে কিছুটা ভালো ফটোগ্রাফিও করা পসিবল হবে 64 মেগাপিক্সেলের বিশাল সেন্সরটির দ্বারা। তাছাড়া রেগুলারলি যারা কিনা ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য বাজেট ক্যাটাগরিতে ভালো একটা ক্যামেরা ফোন আনছে রিয়েলমি। যদি সেলফি ক্যামেরাটা 13 অথবা 16 মেগাপিক্সেলের হতো তাহলে ক্যামেরা সেকশনে 100তে 100 পাওয়ার মতো ছিল এই ফোনটা। তো যাই হোক, 6GB আর 8GB এই দুটো র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসবে C55 স্মার্টফোনটা। এখানে 8GB র্যামের সাথে 256GB পর্যন্ত মেমোরি মানে ইন্টারনাল স্টোরেজকে ইউজ করবে রিয়েলমি, যেটা হতে পারে UFS 2.2 এর। সো এক কথা বলতে গেলে সি সিরিজের কোন স্মার্টফোনে এর আগে রিয়েলমি 256GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেনি। তার সাথে 8GB র্যাম তো রয়েছেই, আর এই 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে ভার্চুয়ালি অ্যাড করার মাধ্যমে এই স্মার্টফোনটার মাল্টিটাস্কিং 16GB ভার্চুয়াল র্যামের কারণে অন্য লেভেলে চলে যাবে। তাছাড়া ইউজার ইন্টারফেসের জন্য রিয়েলমি UI 4.0 পুরো আনলক ভার্সনটাকে ইউজ করবে রিয়েলমি এখানে, যেখানে কিনা সব ধরনের মিড বাজেট ক্যাটাগরির রিয়েলমির স্মার্টফোনের ফিচারকে আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটা আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটও পাবে, মানে দাঁড়াচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 13-এর সাথে আসবে 14 এবং 15-এর আপডেটটা হয়তো এই ফোনটাতে দিয়ে দেবে রিয়েলমি, যেটা কিনা খুব ভালো একটা ব্যাপার। তাছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সেই নর্মালি 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড, এই রকম স্পেসিফিকেশনের সাথেই আসবে রিয়েলমি C55 স্মার্টফোনটা। এবং সর্বশেষে চিপসেট হিসেবে মিডিয়াটেকের G88কে ইউজ করতে যাচ্ছে রিয়েলমি এখানে। সো এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 600 সিরিজের প্রসেসরকে ইউজ করলে আর কিছুটা বেটার হতে পারতো, বাট 90 হার্জের পাশাপাশি ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে চালানোর জন্য মিডিয়াটেকের G88 চিপসেটটা পারফেক্ট। আর এই চিপসেটের মাধ্যমে পাবজি গেমটা আলট্রা সেটিংসে মানে 40 FPS এ প্লে করা পসিবল, এবং নর্মালি যেই সকল কাজগুলো রয়েছে যেমন ফেসবুক ব্রাউজ করা, ইউটিউব দেখা অথবা টিকটক দেখা, এই সকল কাজ এই চিপসেটটা হ্যান্ডেল করতে পারবে। তবে হাই গ্রাফিক্সের কাজ অথবা হেভিলি মাল্টিটাস্কিং করলে কিছুটা ল্যাগ আর ফ্রেম ড্রপের দেখা পাওয়া যেতে পারে। সো বন্ধুরা, আগামী 7ই মার্চ ইন্দোনেশিয়ান মার্কেটে সর্বপ্রথম এই ফোনটাকে লঞ্চ করার পরে ভারত সহ বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসবে C55 স্মার্টফোনটি। আর এর প্রাইসিংটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 12,000 থেকে 13,000 রুপিতেই রাখতে পারে রিয়েলমি। তবে বাংলাদেশের মার্কেটে 16 থেকে শুরু করে 18,000 টাকায় আমরা C55 স্মার্টফোনকে পেয়ে যেতে পারি আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।